অল্প বয়সী মেয়েদের 3টি দুর্বলতা জেনে নিন, মেয়ে পটাতে 100% কাজে দিবে। হাই, আমি এসআর রোমানা, মেয়ে পটানো থেরাপি চ্যানেলে আপনাকে স্বাগতম। অল্প বয়সী কোনো মেয়েকে পটানোর উদ্দেশ্যে আপনি যদি এই ভিডিওটি ওপেন করে থাকেন তাহলে বলবো আপনি একদম সঠিক ঠিকানাতে এসেছেন। বাহিরে দাঁড়িয়ে না থেকে আসুন, ভিতরে এসে বসে পড়ুন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে অল্প বয়সী মেয়েদের সম্পর্কে এমন 3টি গোপন তথ্য দেব যেগুলো জানলে যে কোনো অল্প বয়সী মেয়েকে পটানো আপনার কাছে কোনো ব্যাপারই হবে না। তো তাহলে আর দেরি কেন, চলুন আপনার জন্য চা নাস্তার ব্যবস্থা করা যাক। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো নাম্বার 1, অল্প বয়সী মেয়েদেরকে ডাইরেক্ট প্রশংসা করার চেয়ে বরং তার বান্ধবীদের সাথে তাকে তুলনা করে প্রশংসা করলেই বরং তারা সবচেয়ে বেশি খুশি হয়। কি বুঝতে একটু সমস্যা হচ্ছে, তাই তো? ওকে, চলুন বুঝিয়ে বলতেছি। মনে করুন আপনি কোনো মেয়েকে বললেন তুমি অনেক সুন্দর, তো এটা হলো ডাইরেক্ট প্রশংসা করা। কিন্তু আপনি যদি বলেন তোমার সকল বান্ধবীদের মাঝে তুমি সবচেয়ে বেশি সুন্দর, তো এটা হলো বান্ধবীদের সাথে তুলনা করে প্রশংসা করা। তো এই দুইটি প্রশংসায় আপনার কাছে একই রকম মনে হলো, সবচেয়ে মজার তথ্য এটাই যে অল্প বয়সী মেয়েদেরকে ডাইরেক্ট প্রশংসা করলে যতটা না খুশি হয় তার চেয়ে 1000 গুণ বেশি খুশি হয় যদি আপনি তাদেরকে অন্য মেয়েদের সাথে বা তার বান্ধবীদের সাথে তুলনা করে প্রশংসা করেন। কারণ আপনি হয়তো জানেন না, অল্প বয়সী মেয়েরা কিন্তু তাদের বান্ধবীদেরকে মনে মনে খুব হিংসে করে থাকে। আর তাই আপনি যখন কোনো অল্প বয়সী মেয়েকে তার সকল বান্ধবীদের সাথে তুলনা করে তাকেই জিতিয়ে দেন, তখন সে মনে মনে অসম্ভব রকম খুশি হয়ে যায়। আর তাই এটাকে কাজে লাগিয়ে অল্প বয়সী যে কোনো মেয়ের মন জয় করা খুবই সহজ। নাম্বার 2, অল্প বয়সী মেয়েরা ফোন কলের চেয়ে বরং মেসেজেই সবচেয়ে বেশি পটে। আপনি হয়তো মানতে চাইবেন না, কিন্তু এটাই সত্য যে অল্প বয়সী কোনো মেয়েকে ফোন কলে বা সামনাসামনি কথা বলে পটাতে যতটা সময় লাগে, মেসেজে পটাতে তার 4 ভাগের 1 ভাগও সময় লাগে না। ভাবতেছেন কেন? আরে মাম্মা, এর পিছনে শত শত কারণ আছে, কয়টা বলবো বলেন? তারপরেও চলুন একটা কারণ বলেই দেই। অল্প বয়সী মেয়েরা সবচেয়ে বেশি আবেগী হয়ে থাকে, আর মেসেজ হলো একমাত্র মাধ্যম যার সাহায্যে মনের আবেগগুলো খুব সহজেই খুব সুন্দর করে ফুটে তোলা যায়। আর তাই আপনি যদি অল্প বয়সী কোনো মেয়েকে পটাতে চান তাহলে তার সাথে মেসেজে কথা বলার চেষ্টা করুন, দেখবেন খুব সহজেই তার মনে আপনার প্রতি ভালোবাসা জাগাতে পারবেন। এবার চলুন নাম্বার 3, অল্প বয়সী মেয়েরা নিজের পছন্দের চেয়ে বরং অন্য মেয়ের পছন্দ করা জিনিসকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যেমন একটা মেয়ে কোনো ড্রেস কিনলে সেটার দেখা দেখি অন্য মেয়েরাও সেই ড্রেসটি কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে। আমি জানি এটা শুনে আপনি মনে মনে ভাবতেছেন যে এই তথ্য দিয়ে আপনার কি লাভ, অল্প বয়সী মেয়েকে পটানোর সাথে এটার কি সম্পর্ক? আরে মাম্মা, সিম্পল। আপনি যে মেয়েকে পটাতে চান ডাইরেক্ট সেই মেয়েটির সাথে আগে পরিচিত হওয়ার চেয়ে বরং তার কাছের বান্ধবীগুলোর সাথে পরিচিত হওয়ার চেষ্টা করুন। কারণ আপনি যদি তার বান্ধবীর মাঝে জনপ্রিয় হতে পারেন, তার বান্ধবীরা যদি আপনাকে খুব পছন্দ করা শুরু করে দেয়, তো দেখবেন ওই মেয়েটি নিজে খুঁজে আপনার উপর ইন্টারেস্ট দেখানো শুরু করে দেবে। ওই মেয়ে নিজে আগ্রহ করে আপনার সাথে কথা বলতে চাইবে, কারণ এটাই অল্প বয়সী মেয়েদের স্বভাব। এই জন্যই অল্প বয়সী মেয়েদের মাঝে একটা জিনিস লক্ষ্য করা যায়, এরা নিজের বয়ফ্রেন্ডের চেয়ে বরং বান্ধবীর বয়ফ্রেন্ডের উপরই বেশি ক্রাশ খায়। তাই অল্প বয়সী কোনো মেয়েকে পটাতে চাইলে ডাইরেক্ট তার পছন্দের মানুষ হওয়ার চেষ্টা না করে বরং তার বান্ধবীদের পছন্দের মানুষ হওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন মেয়ে নিজে আপনাকে পটানোর চেষ্টা করবে। তো মশাই, চা নাস্তা করা তো শেষই হয়ে গেল, এবার কমেন্ট করে একটু জানান আমার আপ্যায়ন আপনার কেমন লাগলো, ভিডিওটি আপনার কেমন লাগলো। আর হ্যাঁ, সময়ের অভাবে আজকে আপনাকে ভালো করে আপ্যায়ন করাতেই পারলাম না, মনে কিছু নেন না, বাসার ঠিকানা তো জানাই থাকলো, আর একদিন সময় করে আইসেন। আর শোনেন, লাইক বাটনটা কি অপরাধ করেছে, ওকে একটু আলতো করে আদর করে দিয়ে যান। তো আবার আসবেন সবাই, বাই বাই।